হ্যালো বন্ধুরা, মুরগির মাংস রান্না করার জন্য রেডি করে নিচ্ছি। একবারে মুরগির মাংস অল্প করে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, শুকনা মরিচ, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে একবারে খুব করে মাখাবো। একদম ভালো করে দেখতে থাকেন। মাখায় একদমই সুন্দর করে রাখবো। তারপরে এটাকে রান্না করব। এখন সব কিছু একবারে দিয়ে দিচ্ছি। এরপরে একটু তেল দিয়ে দিব, দিয়ে ব্যাস সুন্দর করে মাখায় নিচ্ছি। নেওয়ার পরে তারপরে কড়াইয়ে চাপাই দিব আর কষাবো। সেই স্বাদ হবে। এমন করে রান্না করব, জিভে জল চলে আসবে। আপনারা শুধু দেখতে থাকেন অল্প সময়ের মধ্যে শর্টকাটে কি করে রান্না করি। দেখেন, একদম হাতে মাখানো রেডি করে নিচ্ছি। রসুনও দিছি, রসুন না হলে চলে। আর রান্নার অর্ধেক হয়ে যাওয়াতে তখন দিব আলু, রসুন আর একটু গ্রেভি হবে। খেতে যা মজা লাগবে। এই যে কড়াই চাপাই দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এই তেল গরম হয়ে গেলেই দিয়ে দিব আস্তে আস্তে করে শুকনা মরিচ, তেজপাতা আর সামান্য পরিমাণ জিরা। যখন পটপট করে ফুটবে তখন দিয়ে দিব সেই মাখানো মাংস, মুরগির মাংস। যে কোনো মাংসই এভাবে রান্না আপনারা করে খেতে পারেন। দেখেন, এটাকে বলে ফোড়ন দেওয়া। এই যে দিয়ে দিলাম। এরপরে চলবে আমার হাত আর খুন্তি, আর কিছু না। কষায় একদম নাচাবাচা করে ফেলাবো। নাচাবাচা বুঝেন? মাখো করে ফেলবো। দেখেন, শুরু করে দিলাম হাত আর খুন্তি। কষাইতে একদম যে গামলা ধোয়া যে জলটুকু সেইটুকু দিলাম। আবার নাড়াচাড়া করব। হাত আর খুন্তি চলতেই থাকবে। দেখেন, একটু ঢাকনা দিলাম যাতে সিদ্ধ হয়ে আসে। দেখি কেমন হলো। ওহ, রং দেখেন বন্ধুরা, এত সুন্দর ফাটাফাটি লাল হয়ে গেছে একদম। বললাম না, কষাইতে একদম লাল করে ফেলবো। সেই কষানো দিচ্ছি। দিয়ে দিলাম কয়টা আলু স্বাদের জন্য। এই যে এখন এটাকেও একটু একদম কষাই সাইজ করব। এত সুন্দর করব, বললাম না জিভে জল চলে আসবে। যেমন দেখতে হবে তেমন খেতেও হবে। তো একটু জল দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজিনি, এমনি দিয়ে দিলাম। নতুন আলু তো টেস্ট হবে আলাদা। থাক, একটু ঢাকনা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হবে আর এই যে মুরগির মোটা ঠ্যাং সেটাও সিদ্ধ হয়ে যাবে। গন্ধ তো একটু বের করতেই হবে। ফাটাফাটি গন্ধ না হলে হবে? তার জন্য সামান্য পরিমাণ গরম মশলা একদম গুঁড়া করা সেটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেল, এবার দিয়ে দিলাম ঝোল। ঢাকনাও দিলাম, ফুটতে থাকুক না। তারপরে দেখি, বাস রেডি, শেষ। গ্যাস অফ। ঢালবো এখন গামলায়। তারপরে না খাওয়া শুরু করব। দেখেন, রসুন সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও শেষ। তার মানে এখন গ্যাস অফ। ব্যাস, এখন একটা ডিশের মধ্যে ঢালবো। তারপরে রেডি হয়ে যাব খাওয়ার জন্য। ওহ, অল্প হলে কি হবে, স্বাদে গন্ধে ভরপুর, ফাটাফাটি।
হয়ে গেল না কথা বলতে বলতেই আমার রান্না। এভাবে কথা বলতে বলতে আপনারাও রান্না করবেন। দেখবেন রান্নার স্বাদ গুণ সবকিছুই বেড়ে যাবে। ওহ!